গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি প্রথম লাইভ ভিডিও করছি। তো কোনোদিনও করিনি, কিন্তু এই প্রথমবার যেহেতু ভিডিও করছি, তো আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, সবার কাছে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবো যে আজকে রান্না করতে চলেছি চিকেন। তো চিকেনটা কীভাবে রান্না করছে তো তোমরা দেখতে পাবো, ঠিক আছে? তো প্রথমে আলু দিয়ে দিলাম কড়াইতে আলুটা দেওয়ার পরে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে যখন দেখছো যে লাল লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়ার পরে কড়াই থেকে আলুগুলো তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পরে ওই একই তেলটাকে আমরা আলাদা না রেখে ওই একই তেলে আমরা জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। আর তার আগে আমি কিছু মশলা, যেমন ওর মধ্যে দেওয়ার জন্য আমি আলাদাভাবে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি রেখেই দিয়েছিলাম, ঠিক আছে? তো তারপরে দেখছো যে আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে, তো আমরা এবার তুলে নেব। তো তুলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে জিরা ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি যদি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, জিরা ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে পেঁয়াজটা আস্তে আস্তে লালচে লালচে ভাব হচ্ছে। পেঁয়াজটা যত লালচে ভাব হবে তত দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লবণ আর মিক্স করে রাখা মশলাটা। সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তার আগে দিয়ে দিলাম কুচনো টমেটো কুচি, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ ভাবটা যেন না থাকে। সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইরকমভাবে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষানোর পরে যাতে মশলার গায়ের থেকে যেন তেলটা যেন ছেড়ে দেয়। তো গাইস, মশলার কালারটা যাতে আরও খুব সুন্দর হয় তার জন্য আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো গাইস, দেখছো যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা যে শুকনো শুকনো ভাব চলে এসেছে। তো তখন আমরা ওই চিকেনটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা পুরো মাংসের গায়ে যেন ভালোভাবে লেগে যায়, যার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর ভালোভাবে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ একভাবে কষাতে থাকবো, যাতে কষানোর পর যাতে ভাজা মশলার গন্ধটা যাতে না থাকে। তো গাইস, দেখতেই পাচ্ছ যে এখানে আমি চিকেনে ঠান্ডা জল অ্যালাউ করছিলাম না, আমি যার জন্য এখানে গরম জল ব্যবহার করেছি, যাতে চিকেনটা কষানোর পরে যাতে আমি গরম জলটা চিকেনের মধ্যে অ্যাড করতে পারি, যার জন্য আমি আলাদাভাবে গরম জলও বসিয়েছিলাম। তো গাইস, তারপরে এখানে যে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে আলু আর চিকেন ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পরে আবার খুব সুন্দরভাবে
মাংসটাকে কষালাম। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. 5 মিনিট পর ফিরে আসার পর যখন দেখছি যে মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, তখন আমরা ওই সামান্য ওই গরম জলটুকু দিয়ে 5 মিনিট দমে রাখার যাতে আলু আর মাংসটা খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। গরম জলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর আবার ফিরে আসবো। যখন আমরা দেখলাম যে মাংসটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন আমরা কিছুটা গরম মশলা দিয়ে তোমরা দেখলে ভিডিওটা দেখলে তো তোমাদের কেমন যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে শেয়ার করে দিও। তো আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে তো টাটা।